ফুলিয়া টাউনশিপের মাটিতে ফের ইতিহাস রচনার দিন আসছে। বাংলার রামায়ণ রচয়িতা আদিকবি কৃত্তিবাস ওঝার স্মরণে এবার বসতে চলেছে তার পূর্ণবয়ব মূর্তি। এক আবেগঘন গর্বে ভরপুর মুহূর্তে সাক্ষী হতে চলেছে পুরো ফুলিয়া। ফুলিয়ার প্রাণকেন্দ্র জনরঞ্জন কেন্দ্রের সামনে সেলফি জোন পার্কেই তৈরি হচ্ছে এই বিশেষ স্মৃতি স্থাপনা। আগামী 19শে নভেম্বর বুধবার শুরু হবে এই পবিত্র প্রক্রিয়া। কৃত্তিবাস ওঝার জন্মভূমি ফুলিয়া বয়রার অস্থি সমাধি থেকে আনা হবে পবিত্র মাটি। সেই পবিত্র মাটি প্রথমে প্রতিস্থাপিত করা হবে নির্দিষ্ট স্থানে। সেই মাটিকে মাথায় করে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নিয়ে আসবেন রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়। এমনই জানানো হয়েছে টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সাংবাদিক সম্মেলনে। শোভাযাত্রাটি শুধু একটি অনুষ্ঠান নয়, ফুলিয়ার সংস্কৃতি, ঐতিহ্য, আবেগ ও কৃতজ্ঞতার মিলিত প্রকাশ। মহাকবি কৃত্তিবাসের স্মৃতিকে ঘিরে সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয়েছে এই ঐতিহাসিক মুহূর্তে অংশ নিতে। পঞ্চায়েত সূত্রে আরও জানানো হয়েছে, আগামী ডিসেম্বরের মাঝামাঝি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থাপন করা হবে কৃত্তিবাস ওঝার পূর্ণবয়ব মূর্তি। ফুলিয়ার সাংস্কৃতিক ইতিহাসে এ এক নতুন অধ্যায়, যেখানে শ্রদ্ধা, ঐতিহ্য আর গৌরব মিলেমিশে তৈরি হবে নতুন স্মৃতিতীর্থ। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। আদিকবি কৃত্তিবাস ওঝা, তিনি ফুলিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। কৃত্তিবাস ওঝা শুধু বাংলায় রামায়ণ রচনা করে এই রামায়ণ, রাম, তা সারা পৃথিবীর বাঙালিদের কাছে তুলে ধরেছিলেন তা নয়। তিনি তার প্রচুর রচনা রয়েছে, তার কবিতা রয়েছে, তার বিভিন্ন রচনা রয়েছে। সেগুলো আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি, সারা পৃথিবীর মানুষ পড়াশোনা করে। কিন্তু একটা দুর্ভাগ্য ছিল আমাদের যে ফুলিয়ার প্রাণ কেন্দ্রে তার কোনো স্মৃতিচিহ্নই ছিল না। কৃত্তিবাস ওঝার জন্মস্থান কৃত্তিবাস বয়রা, সেখানে পালিত হয় কৃত্তিবাস ওঝার জন্মদিবস ইত্যাদি শ্রদ্ধার সঙ্গে। কিন্তু সরকারি সেভাবে কৃত্তিবাস ওঝাকে নিয়ে যে পর্যটন কেন্দ্র গড়ে তোলা দরকার সেটা করেনি। আমরা পঞ্চায়েতে আসার পরে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত, ফুলিয়া যে প্রাণ কেন্দ্রে আমরা কৃত্তিবাস ওঝার পূর্ণবয়ব মূর্তি, সেই মূর্তি স্থাপন করব এবং আমরা সেটা আগামী 19শে নভেম্বর মানে বুধবার দিন আদিকবি কৃত্তিবাস ওঝা, তার অস্থি সমাধি আছে হরিপাটে, সেই অস্থি সমাধির মাটি, মৃত্তিকা, পবিত্র মৃত্তিকা, সেটা মাননীয় বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি মহাশয় মাথায় করে নিয়ে আসবেন